আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম উজ্জ্বল। আজকে আমি কথা বলব যে আমরা যারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তারা কেন আ বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করি। বিশেষ করে আমরা যারা PHP তে কাজ করি, তারা PHP বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করি। তো অ্যাকচুয়ালি আমরা ফ্রেমওয়ার্কটা কেন ইউজ করি? আমরা যদি কোনো একটা সরাসরি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডের মধ্যে কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমাদের প্রত্যেকটা জিনিস নিজেদের মতো করে কোড করে প্রত্যেকটা নিজে আহ, প্রত্যেকটা ফিচার নিজেদের মতো করে কোড করে আসলে তৈরি করতে হয়, কিন্তু PHP বিভিন্ন যে ফ্রেমওয়ার্ক গুলো আছে যেমন লারাভেল, তারপরে কোডিগনেটর, এই টাইপের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, বাট এই ফ্রেমওয়ার্ক গুলো যখন আমরা ইউজ করি তখন কি হয় যে যে আমরা মানে যে কোনো একটা ওয়েবসাইটের যে ফিচার গুলা থাকে, বিশেষ করে কমন যে ফিচার গুলা থাকে, এটা আমার ছোট ওয়েবসাইট হোক বা হচ্ছে বড় ধরনের ওয়েবসাইট হোক, কমন কিন্তু কিছু ফিচার আমাদের করতে হয়। যেমন ধরেন ইউজার ক্রিয়েশন, রোল ম্যানেজ করা, হ্যাঁ, ইমেজ আপলোড, এই ধরনের বিভিন্ন ফিচার থাকে যেটা কিনা আমাদের প্রত্যেকটা জায়গাতেই কোড করে করতে হয়। বাট যখন আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি সেই ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বেসিক যে কাজগুলা থাকে সেই কাজগুলা খুব সুন্দরভাবে তারা রেডি করে রাখে, অর্থাৎ খুব সহজেই আমরা তাদের ফিচারগুলা ইউজ করে, সেই ফ্রেমওয়ার্কের ফিচারগুলা ইউজ করে আমরা এই জিনিসটা খুব সহজেই আমরা ডেভেলপ করতে পারি। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে সিকিউরিটি। যখন আমরা PHP দিয়ে সরাসরি কোডের মাধ্যমে কোনো একটা আহ দেন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, সেই ক্ষেত্রে যেটা হয় যে এটার সিকিউরিটির যে বিষয়টা প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে আহ, হচ্ছে কাজ করতে হয়। এবং যখন আমরা এই কাজগুলা প্রত্যেকটা জায়গাতে করতে যাই তখন কিন্তু আমাদের সময়টা অনেক লেগে যায়। বা বড় একটা টিম নিয়ে যখন আসলে আমরা কাজ করতে যাই সেই ক্ষেত্রে কি হয় যে সেই ক্ষেত্রে হচ্ছে ৪ জন বা ৫ জন একটা টিমে কাজ করতেছে। দেন তাদের পরিবেশটা একেকজনের একেক রকম হয়। কিন্তু প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের যেই স্ট্রাকচার, অর্থাৎ মডেল, ভিউ, কন্ট্রোলার, এই জিনিসটা যখন আমরা কোড দিয়ে করতে যাই তখন কিন্তু ওইভাবে আসলেই সমানভাবে আমরা মেইনটেইনটা করতে পারি না। কিন্তু যখন কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি সেখানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে কাজ করা যায়। বা সাপোজ টিম থেকে একজন মেম্বার কোনো কারণে হয়তোবা আমাদের সাথে কাজ করতেছে না, নতুন একটা টিম মেম্বার আসলো। সেই ক্ষেত্রেও কিন্তু সে যদি সেই মানে তার যদি সেই ফ্রেমওয়ার্কটা জানা থাকে, তাহলে কিন্তু সে কি করতে পারে? খুব সহজেই কিন্তু সেম স্ট্রাকচারটা সে ফলো করতে পারে। পাশাপাশি যে যে বিষয়গুলা থাকে যে একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফিচার আমাদের প্রয়োজন থাকে। যেটা কিনা আমরা যদি কোড করে করতে যাই তাইলে প্রত্যেকটা ফিচারের প্রত্যেকটা কোড আমাদের নিজে হ্যান্ড টু হ্যান্ড, ওয়ান টু ওয়ান, লাইন বাই লাইন কোড করতে হয়। কিন্তু বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কে আমরা যেটা পাই যে ওদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। যে প্যাকেজের মাধ্যমে হচ্ছে আমরা খুব সহজেই সেই কাজটা, জাস্ট প্যাকেজটা ইনস্টল করে তার গাইডলাইন অনুযায়ী বা তার ডকুমেন্টেশনটা দেখে সেই ফিচারের কাজটা হয়তো যেটা আমাদের ৩ দিন লাগতো সেটা হয়তোবা আমরা ১ দিনের মধ্যে সেই কাজটা আমরা শেষ করে ফেলতে পারতেছি। আ আ এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এই ফ্রেমওয়ার্ক গুলা প্রত্যেকটাই যেটা করে যে কন্টিনিউ কিন্তু তারা আপডেশন এর মধ্যে থাকে। অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে আমাদের যে যেকোনো আ হচ্ছে দেন ডাটাবেস ফাংশন ইত্যাদি কোনো কারণে যদি আমাদের সেই ল্যাঙ্গুয়েজটা আপডেট হয়, ফ্রেমওয়ার্কটা ফলো করে যদি আমরা কাজ করি তাইলে কি হয়? আমরা খুব সহজে তাদের ডকুমেন্টেশনটা দেখে কিন্তু পুরা সিস্টেমটারই কিন্তু আমরা খুব সহজে আপডেট করতে পারি। তো এরকম আরো অনেক বিষয় আছে যেটার কারণে মূলত আসলে আমরা ফ্রেমওয়ার্কটা ইউজ করি। খুব সহজের কথা বলতে গেলে যে আমরা ফ্রেমওয়ার্কের মাধ্যমে খুব সহজে দ্রুত সময়ে আমরা কাজ করতে পারি। আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা অনেক বেশি সিকিউর করতে পারি এবং আ দেন পাশাপাশি হচ্ছে যে আমাদের সময়টা হচ্ছে অনেক কম লাগে এবং আমরা একটা টিম নিয়ে খুব সহজেই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দ্রুত কাজটা আমরা তুলতে পারি। পাশাপাশি হচ্ছে ফিউচার যে আপগ্রেশনটা আমরা খুব সহজেই এটা করতে পারি এবং ইত্যাদি আরো অনেক কারণে মূলত আসলে আমরা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক গুলা ইউজ করি যখন আমরা আ আ আ দেন আমরা যারা আসলে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি বা PHP নিয়ে কাজ করি, দেন তারা মূলত এই বিষয়গুলা যারা একটু
কাজ করেন তারা মূলত এই বিষয়গুলা খুব ভালো করে আপনারা জানেন। ওকে ধন্যবাদ। নেক্সট এ আমি কোন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলব ইনশাআল্লাহ আপনাদের সাথে। খুদা হাফেজ।